হ্যালো স্টুডেন্ট, আজকে শুরু করছি সপ্তম শ্রেণীর আসন্নমান বলে যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা নিয়ে আমি কিছু আলোচনা করছি। আসন্নমান জিনিসটা কি আমরা প্রথমত দেখব। আমি যদি একটা ডাটা বলি যে আমার বয়স যে 50 বছর 3 মাস 7 দিন, এইটাকে যখন আমরা শর্টে লিখব অর্থাৎ আসন্ন মানে লিখব, তখন আমরা বলবো এটা 50 বছর। আবার যদি কারো আমার উচ্চতা যদি বলি 150.8 সেমি, সেটাকে কিন্তু আমরা লিখব 151 সেমি। কিন্তু আমরা কেন লিখি, অর্থাৎ এখানে দেখতে হবে আমাদের যে 50 বছর 3 মাস 7 দিন মানে 50-এর কাছাকাছি মানটা আমরা নেব। 51 যদি হয়ে যায় অর্থাৎ দেখা যাচ্ছে 50-এর পরের বছরটা হচ্ছে 51 বছর, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি 3 মাস 7 দিন, তাহলে 12 মাসে বছর, তাহলে 3 মাস 7 দিন যতটা কাছে আছে, কিন্তু 12 মাস বা 11 মাস বাকি রয়েছে 23 দিন, সেটা কিন্তু অনেকটা দূরত্বে চলে যাচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি 50-এর বছরের কাছাকাছি যদি আমি নিই, তাহলে 50টা নেওয়াটাই কিন্তু আমার অ্যাপ্রক্সিমেট ভ্যালুটাই সঠিক হবে। অর্থাৎ আসন্ন মানটা এখানে ক্লিয়ার করা যাবে যে আসন্ন মানটাই সঠিক, অর্থাৎ 50 বছর 3 মাস 7 দিন এর আসন্ন মানটা হচ্ছে 50 বছর। তো আসন্ন মান আমাদের যে কি হয়, যে প্রকৃত মানের চেয়ে কিছুটা কম কিংবা বেশি হয়। তাহলে আমরা যদি একটা উদাহরণ নিই যে 150.3 এর আসন্ন মান কি হবে 150। যদি আমরা নিই 150 নিলে আমাদের কি হবে, যে কতটা কম নেওয়া হচ্ছে, অর্থাৎ 150.3 মাইনাস 150 সমান হচ্ছে 0.3, এটা আমরা কম নিচ্ছি। আবার যদি আমরা 150.3 এর আসন্ন মানটা যদি 151 নিই, 151 নিলে কি হচ্ছে, তাহলে 151 মাইনাস 150.3, সেক্ষেত্রে কি হচ্ছে 0.7 বেশি নিচ্ছি। তাহলে বেশি নিচ্ছি, কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রকৃত মানের চেয়ে আসন্ন মানের পার্থক্যটা, প্রকৃত মানের থেকে আসন্ন মানের পার্থক্যটা কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে আমরা সেক্ষেত্রে আসন্ন মান কোনটা নেব, অর্থাৎ এইখানে 150.3, এই দিকে হচ্ছে 151 আর এই দিকে আছে 150, তাহলে এইখানের থেকে এই দূরত্বটা কত হচ্ছে 0.3, পার্থক্যটা কত হচ্ছে 0.3, আর এইদিকে হচ্ছে 0.7। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা 150.3 এর আসন্ন মানের চিহ্ন হচ্ছে এইভাবে, এই দুটো মানে কার্ভ, আসন্ন মানের চিহ্ন এই দুটো, অর্থাৎ 150.3 সেটা আসন্ন মান হচ্ছে 150। অর্থাৎ এই যে চিহ্ন, এটা আসন্ন মানের চিহ্ন, এটা গাণিতিক চিহ্ন, এই চিহ্নটা এই যে চিহ্নটা এই গাণিতিক চিহ্ন মানে কি হচ্ছে প্রায় সমান। এরপর আমরা যদি দেখি যে অন্য একটা উদাহরণ দিয়ে যদি আমরা বলি যে একটা উদাহরণ 2 নম্বর নিচ্ছি আমরা, যে 159.5 এর প্রকৃত মান, এটা প্রকৃত মান, তাহলে এর আসন্ন মান কত হবে, সেক্ষেত্রে আমরা দেখব যে 159.5, তাহলে আমরা এখানে লিখছি 159.5, এর পরের যেটা হচ্ছে মানটা হচ্ছে 160, মানে পূর্ণ সংখ্যা হচ্ছে 160, এর আগের পূর্ণ সংখ্যা হচ্ছে 159। এক্ষেত্রে দেখতে পাচ্ছি কি যে 160 মাইনাস
59.5, এদের পার্থক্যটা 0.5, আর 159.5 মাইনাস 159 এরও পার্থক্যটা 0.5। তাহলে দুটোর পার্থক্য কী হচ্ছে? দুটোর পার্থক্য সমান। দুটোর পার্থক্য কি সমান? হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কিন্তু যখন দুটোর পার্থক্য সমান হবে সেক্ষেত্রে কিন্তু 159.5 160 এই 160ই হবে 159.5 এর আসন্ন মান। অর্থাৎ পরের যে পূর্ণ সংখ্যাটা যদি পার্থক্যটা সেম হয়ে যায়, এখানে সেম হয়েছে একই হয়, তখন কিন্তু পরের যে পূর্ণ সংখ্যাটা সেটাই হবে ওই 159.5 এর কিন্তু আসন্ন মান। তাহলে এরপর আমরা যদি একটা উদাহরণ দিয়ে বলি, আর একটা উদাহরণ যদি দিই, যে আমরা 3 নম্বরে যদি বলি 159.251, যদি বলি 1 দশমিক স্থান পর্যন্ত, 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে মনে রাখবে দশমিকের পরে 1 দশমিক স্থান পর্যন্ত যদি আসন্ন মান বলে, তাহলে দশমিকের পরে এক ঘরের পরের ঘরটা দেখব। আমরা 2 নম্বর ঘরটা দেখছি। 2 নম্বর ঘরটা যদি 5 বা 5-এর বেশি হয় তখন আগের অঙ্কের সাথে 1 যোগ হয়। তাহলে সেক্ষেত্রে কী হবে? 1, 5, 9 দশমিক 2টা কী হয়ে যাবে? 3 হয়ে যাবে। তাহলে এইটা হলো আসন্ন মান। অর্থাৎ 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হচ্ছে 159.3। আবার যদি 2 দশমিক স্থান পর্যন্ত বলা হয়, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, অর্থাৎ 3 নম্বর ঘরটা দেখবো আমি। 3 নম্বর ঘরে কত? 1 আছে, 5-এর থেকে কিন্তু কম আছে, তখন কিন্তু তার আগের অঙ্কের সাথে কিন্তু 1 যোগ হবে না। তখন কী হবে? আসন্ন মান হবে 159.25। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু একই রকম নিয়মে 1 দশমিক স্থান পর্যন্ত বলুক, 2 দশমিক স্থান পর্যন্ত বলুক, 3 দশমিক স্থান পর্যন্ত যাই বলুক না কেন, আমরা এখানে লক্ষ্য করবো 1 দশমিক বললে, 1 দশমিক বললে দশমিকের পরে একটা ঘরের পরের ঘরটা 2 নম্বর ঘরটা দেখব। 2 নম্বর ঘরটা যদি 5, 6, 7, 8, 9 অর্থাৎ 5 বা 5-এর বেশি হয় তখন তার আগের অঙ্কের সাথে 1 যোগ হবে। আর যদি না হয় তাহলে কিন্তু বেশি যদি না হয় তাহলে যেমন সংখ্যা সেই সংখ্যাটাই থেকে যাবে। অর্থাৎ যেমন এইখানে দেখা গেল যে 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান এখানে 5 পাওয়া গেল। এই 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা আমরা কি দশমিকের পরে এক ঘরের পরের ঘরটা 5 পাচ্ছি, 5 আছে এখানে। 5 যদি থাকে তাহলে 5 বা 5-এর বেশি তখন তার আগের অঙ্কের সাথে কিন্তু 1 যোগ হবে, তখন 159.3 হচ্ছে। এবার 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 3 নম্বর ঘরটা দেখব। 3 নম্বর ঘরে কত আছে? 1 আছে। 3 নম্বর ঘরে যদি 1 থাকে তাহলে আমরা এখানে লক্ষ্য করে দেখছি যে 5-এর থেকে কিন্তু কম আছে, তখন আগের অঙ্কের সাথে কিন্তু 1 যোগ হবে না, তাহলে 0.25 থেকে যাবে। আমরা একটা উদাহরণ নিচ্ছি 4 নম্বরে, যেমন 1, 3, 7, 0.25, 8, 9। এক্ষেত্রে আমরা যদি বলি 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 1 দশমিক, আমি অত লিখছি না, 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা কত? দশমিকের পরে একটা ঘরের পরের ঘরটা 2 নম্বর ঘরটা দেখব। 1 দশমিক বললে 2 নম্বর ঘরটা দেখব। দশমিকের পরের 2 নম্বর ঘরটা, 2 নম্বর ঘরটা 5 আছে, 5 বা 5-এর বেশি হলে তার আগের সাথে 1 যোগ হবে, তাহলে হবে 137 দশমিক, কত হবে? 2টা হবে 3। 2 দশমিক স্থান পর্যন্ত যদি বলা হয়, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে 3 নম্বর ঘরটা দেখব। 3 নম্বর ঘরটা কত? 8 আছে, 5-এর থেকে বেশি আছে, তাহলে এইটা হবে 137.26। 3 দশমিক স্থান পর্যন্ত যদি বলে, 3 দশমিক স্থান পর্যন্ত বলে 4 নম্বর ঘরটা দেখব। 4 নম্বর ঘরটা কিন্তু 5 বা 5-এর বেশি আছে, তখন কী হবে? 137.259। আজকের মতন এখানে শেষ করলাম। এরপরের পার্ট 2, এটা পার্ট 1 হলো, এর পার্ট 2-তে কিন্তু ওই কষে দেখি বা নিজে করে যেগুলো আছে সেগুলো কিন্তু আলোচনা করব। ঠিক আছে, আজকের মতন এখানে শেষ করলাম। আর তোমরা যদি কারো ভালো লাগে আমার এই ভিডিওটা, অবশ্যই তোমরা লাইক করবে এবং শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। ঠিক আছে, আজকের মতন এখানে শেষ করলাম।